আমার নবী আলাইহিস সালাম দুনিয়াতে কেন আসছেন? প্লেন বানাবার জন্য নবী দুনিয়াতে আসেন নাই, ট্রেন বানাবার জন্য দুনিয়াতে আসেন নাই, কম্পিউটার আবিষ্কার করার জন্য দুনিয়াতে আসেন নাই। আমার নবী মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য দুনিয়াতে আসছেন। মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য তিনি দুনিয়াতে আসছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সের মোবারক নিয়ে আসার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে দৌড়াইতেছে। কিসের জন্য? নবীর ঘাড় নিয়ে আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সবচেয়ে কপাল পোড়া বদনসিব দুই ব্যক্তি। কয় ব্যক্তি? যে কোনো নবীকে হত্যা করে আর নবী যাকে হত্যা করে, এই দুই দুর্ভাগা সবচেয়ে কপাল পোড়া। এর চেয়ে বড় কপাল পোড়া কেউ হতে পারে না। সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুল আম্বিয়া, সরদার দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সের মোবারক, মাথা মোবারক আনার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে দৌড়াইতেছে। দেখেন কত বড় অবস্থা খারাপ। এই অমানুষকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মানুষ বানায়া ফেলাইছে। আমার নবী বলে আমার পরে কেউ নবী হলো ওমর নবী হয়ে যাইতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমর বলেও ঠিক বোঝেও ঠিক, যে ওমরকে আমার নবী এত সুন্দর মানুষ বানায়া ফেলাইছে। ওমরের মত অনুযায়ী কোরআনে অনেক আয়াত নাজিল হয়ে গেছে যে ওমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়া পলাইয়া যাইতো। জোরমান সুবহানাল্লাহ। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কত বড় দামি হয়ে গেছে। নীল নদীর কাছে, পানির কাছে চিঠি লাগছে। সেই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, নদীর মধ্যে জোয়ার সৃষ্টি হইতে দেরি হয় নাই, এত দামি হয়ে গেছে। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিক না, কালো কুৎসিত এক ব্যক্তি। এই গোলাম জাত গোলামকে আমার নবী আলাইহিস সালাতু এত দামি বানায়া ফেলাইছে। মেরাজের রজনীতে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ পাইতে আছে। নবী প্রশ্ন করছে, ভাই জিবরাইল কার পায়ের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, বেলালে হাবশীর পায়ের আওয়াজ পাইতে আছেন। বেলালে হাবশী হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। এই যে কুৎসিত এক মানুষ, গোলাম এক মানুষ, টাকা নাই পয়সা নাই, নবীর সোহবতে আসার পর আমার মাওলা কি দামি বানাইয়া ফেলাইছে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলালে হাবশী কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে মানুষ বানাবার জন্য দুনিয়াতে আসছে। এ তো আমি আগের ঘটনা বললাম, তুমি কি দেখো নাই? এই জমানার মধ্যে হাজারো মানুষ যারা ডাকাত ছিল, গুন্ডা ছিল, বদমাশ ছিল, মদখোর ছিল, যারা খুনি ছিল, জালেম ছিল, কিন্তু কোরআন ও হাদিসের বয়ান শোনার পরে আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে কবুল করিয়া ফেলাইছে, যাদের মাথার মধ্যে টুপি, চেহারার মধ্যে দাড়ি, যাদের জবানের মধ্যে সবসময় মাওলার জিকির জারি, হাতের মধ্যে পায়ের মধ্যে সবসময় তার, সবসময় মাওলাকে নিয়ে ব্যস্ত, চোখের মধ্যে পানি, 2 হাত তুলিয়া মাওলার কাছে বলে, মাওলা রে, আমার মাওলা রে, আমি এত অন্যায় করছি, এত খারাপ কাজ করছি, আমাকে তুমি মাফ করিয়া দাও। যেই ব্যক্তি একদিন ছিল অনেক খারাপ, কিন্তু কোরআন ও হাদিসের বয়ান শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলির দরজায় পৌঁছায়া দিছে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, যদি ইসলাম অনুযায়ী, দিন অনুযায়ী চলিয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ইসলাম অনুযায়ী চলিয়া যদি কিয়ামতের ময়দানে উঠতে পারো, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ফিল আইয়ামিল খালিয়া। আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়া দিবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতবাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া।
পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কি যে মজা! ওই মজা কেউ কোনোদিন কাউকে ব্যক্ত করতে পারবে না। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। যদি আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, আমলনামা বাম হাতে পড়িয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ৭০ গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া নাফরমানকে বান দিয়া ফেলানো হবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলায় দেওয়া হয়, ঠিক নাফরমান বদমাশ বেঈমানকে কিয়ামতের ময়দানে ৭০ গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া বান দিয়া, কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়। আল্লাহ মাফ করিয়া দাও। কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়। নাফরমান যা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। এরপর টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম, নাফরমান বদমাশ বেঈমানকে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার পর ৭০ বছর পর্যন্ত, এক বছর ২ বছর ১০ ২০ বছর ৩০ বছর নয়, ৭০ বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। ৭০ বছর পর্যন্ত কুয়ার নিচে যাইতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে তোমার আমার জাহান্নামের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ রে মূসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। কুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, মাওলা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি মাফ করিয়া দাও। এই সুসংবাদ জানাইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মূসা বললেন, পাথর তুই কি বিশ্বাস করে মাওলা তোকে মাফ করিয়া দিছে? পাথর বলছে, আল্লাহ মূসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করতে বিশ্বাস করে, তাহলে আবারও কেন কান্দো? তখন পাথর বলছে, আল্লাহ নবী মূসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলায় হয়তো মাফও করতো না। যে মাওলায় কান্নার উসিলে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আমার জ্ঞানী বাবারা, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের সাথে মাথার টাকা আর কান্দে আর বলে, মাওলা যদি কিয়ামতের ময়দানে আমাকে মাফ না করো, আমাকে অন্ধ করিয়া উঠাইও। যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাত পায়ে লাগিয়া যায়, আমি লজ্জা সহ্য করতে পারবো না। বাবারা, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মাওলার ভয়ে এত কান্না কাঁদতে পারে। তোমার আমার গুনার অভাব নাই, কেন চোখে পানি আসে না? আসলে কপাল পুড়িয়া গেছে, আর কিছু নাই। তুমি কি তিরমিজির মধ্যে রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, ওয়ালি জাউফি আজিজুকা আজিজিল মিরজাল মিনাল বুকা, এমন ভাবে কাঁদতেন কলিজার থেকে গুম গুম কান্নার আওয়াজ বের হইতো। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়।
গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসার, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার, প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ, আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ ইয়াবা মদ গাঁজার গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া। আল্লাহ, গুনার বোঝা মাথা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, তোমার রহমতের কোনো সংখ্যাও নাই। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দর এখানে কেন আসছে? আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, নাফরমানি করিয়া ফেলাইছি, তোমার সাথে অন্যায় করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়াই দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো আল্লাহ। আল্লাহ, সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে, মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, আমরা তোমার দরজার ভিক্ষুক। তুমি দেখাইয়া দাও, তারাইয়া দাও।